Today we learn the next rules of sentence connectors 7 to 10. Rule number 7. কন্ডিশন বা শর্ত বোঝাতে ইফ, ইন কেস, আনলেস, প্রোভাইডেড এটসেট্রা বসে। অর্থাৎ যে কোনো শর্ত বুঝলে আমরা উপরের শব্দগুলো বাক্য অনুযায়ী ব্যবহার করব। এক্সাম্পল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ কান্ট শাইন ইন লাইফ। এখানে আনলেস একটি নেগেটিভ শব্দ, যার অর্থ হচ্ছে তুমি যদি কঠিন পরিশ্রম না করো তুমি জীবনে সফল হতে পারবে না। এই বাক্যে আনলেস একটি সেন্টেন্স কানেক্টর, যার অর্থ হচ্ছে যদি না। রুল নং 8. টাইম বা সময় বোঝাতে ওয়াইল, ওয়েন, দেন এটসেট্রা বসে। এক্সাম্পল, ওয়েন আই রিচড দ্য ফাংশন হি ওয়েলকামড মি। এখানে উই ক্যান ফাইন্ড হেয়ার টু ক্লোজেস। ওয়েন আই রিচ দ্য ফাংশন হি ওয়েলকামড মি, মোট দুটা ক্লোজ রয়েছে এখানে। আমরা প্রথম ক্লোজে ওয়েন ব্যবহার করেছি, এখানে ওয়েন দ্বারা সময় বোঝাচ্ছে এবং ওয়েন একটি এখানে কানেক্টর। রুল নং 9. ক্লোজ যুক্ত করার ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, উইচ, দ্যাট, হোয়াট এটসেট্রা বসে। এক্সাম্পল, দ্য বয় হু কেম টু মি ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড এটি মেইন ক্লোজ, এর সঙ্গে আমরা হু দ্বারা কেম টু মি ইয়েস্টারডে এই অংশকে যোগ করেছি, তাই এখানে হু একটি রিলেটিভ প্রোনাউন এবং এটাকে আমরা এখানে সেন্টেন্স কানেক্টর বলবো। রুল নং 10. বিকল্প বা শর্তযুক্ত ফলাফল বোঝাতে আদারওয়াইজ বা ওর বসে। এক্সাম্পল, ইউ মাস্ট হারি আপ আদারওয়াইজ ইউ উইল মিস। তুমি অবশ্যই তাড়াতাড়ি করবে অথবা তুমি মিস করবে। এই দুটো বাক্যকে আমরা আদারওয়াইজ দ্বারা যুক্ত করেছি, এখানে আদারওয়াইজ হচ্ছে একটি সেন্টেন্স কানেক্টর। আমাদের আজ থেকে মোট 10টি রুল শেষ। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা উইল ট্রাই টু লার্ন মোর।